সোফার আমরা একটা বেসিক ওয়েবসাইট বানিয়েছি এবং এই সেকশনটাতে এইচটিএমএল এর আরও কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখব আমরা। সবার প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফর্ম। সো আমি একটা নতুন এইচটিএমএল বানিয়ে নিই অ্যান্ড এটাকে যদি অলরেডি সেভ করি, নাম দিই ফর্ম ডট এইচটিএমএল। আমি বলেছিলাম আমি যখন এইচটিএমএল এক্সটেনশনটা দিব নিচে প্লেন টেক্সটটা চেঞ্জ হয়ে এইচটিএমএল হয়ে যাবে। অ্যান্ড একটা বেসিক স্ক্যালিটন দ্বারা করাবো। এইচটিএমএল লিখে যখন সাজেশনস আসবে আমি এন্টার প্রেস করবো। সো আমার একটা বেসিক স্কেলিটন এইচটিএমএল স্কেলিটন চলে আসছে। একটা টাইটেল দেই ফর্ম, আর সো বডিতে সো জাস্ট কিছু একটা লিখে আমি দেখি এটা। সেভ দেই, ইন্ডেন্টেশনটা একটু ঠিক করে নেই। ওকে, সো সেভ দিলাম। এই ফাইলটা তো আমি জানি ডেস্কটপেই আছে, ফর্ম ডট এইচটিএমএল। ইয়াপ, সো দিস ইজ ওয়ার্কিং। আচ্ছা, কোনো একটা ফর্ম বানাতে, সাপোজ কোনো একটা রেজিস্টার পেজ বা রেজিস্ট্রেশনের জন্য যে কোনো একটা ফর্ম, আমি এইচটিএমএল এর একটা ফর্ম বানাবো। সো ফর্ম বানানোর জন্য আমার যেই ট্যাগটা ইউজ করা লাগবে, যে এলিমেন্টটা অ্যাকচুয়ালি ইউজ করা লাগবে সেটা হচ্ছে ফর্ম। অ্যান্ড ফর্ম তো জাস্ট এলিমেন্টটা, তার ভেতরে কিন্তু যে ফিল্ড দিব, যেই ফিল্ডগুলো আমরা ইউজ করব ওই ফিল্ডগুলোও কিন্তু আমাদের দিতে হবে। এবং তার জন্য আরেকটা সেলফ ক্লোজিং ট্যাগ আছে, নাম ইনপুট। সো ইনপুটে আমরা আরও দুটো অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে নেম। এইটুকুই সেভ করে আমি একটু দেখি, রিলোড দেই। সো এখানে আমি একটা ইনপুট দেখতে পাচ্ছি। সো আমি একটা টাইপ ডিক্লেয়ার করি, টাইপ হচ্ছে সাপোজ টেক্সট। আচ্ছা, বাই দ্য ওয়ে কয় ধরনের টাইপ আছে সেটা আগে একটু দেখিয়ে দিই। ইনপুট টাইপের মধ্যে প্রচুর ইনপুট টাইপস আছে, বাটন, চেকবক্স, কালার। আমি হয়তো সবগুলো এখানে দেখাবো না, বাট একটা একটা করে দু একটা দেখিয়ে দিই। যেমন আমরা ইউজ করছিলাম টেক্সটটা যখন ইউজ করবো হয়তো খুব বেশি ডিফারেন্স আপনারা দেখতে পারবেন না, বাট একটু ডিফারেন্ট ইউজ করে দেখি। সাপোজ ডেট ইউজ করলাম, অ্যান্ড এখন যখন দিব ইনপুট টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমি এখানে ক্লিক করলে, এই আইকনটাতে যদি ক্লিক করি, এখান থেকে আমি ডেট সিলেক্টর দিতে পাচ্ছি, ডেট সিলেক্টর পাচ্ছি, এবং এইখানে আমি কিন্তু ম্যানুয়ালি ইনপুট দিতে পারবো, যেমন 06 10 2021। দেন আরও একটা টাইপ আছে ইমেইল, ফাইল টাইপ যদি দেই, এখন আমি সিলেক্ট করতে পারবো ফাইলস, অ্যান্ড একটা নেম দিই। সো আমি টেক্সটটাতে ব্যাক করি, অ্যান্ড নেম হচ্ছে, আচ্ছা এটাকে একটু সুন্দর করে সাজাই। আচ্ছা, এই ইনপুটটা দেওয়ার আগে আরও একটা এলিমেন্ট দেখিয়ে দিই, সেটা হচ্ছে লেবেল। অ্যান্ড লেবেলে আমি দেই, সাপোজ আমি একটা ফর্ম বানাচ্ছি, ফার্স্ট নেম, অ্যান্ড এটার নাম দেব হচ্ছে ফার্স্ট নেম। এইখানে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন লেবেলে আমি বলে দিতে পারবো এই লেবেলটা কোন ইনপুটের জন্য। লেবেল বেসিক্যালি এই ইনপুট ফিল্ডের যে উপরে একটা নাম থাকে, আচ্ছা আমরা দেখলেই বুঝতে পারবো, এইটুকু আগে সেভ করে নিই। সো এটা হচ্ছে লেবেলটা, আর আমি এখানে বলে দিতে পারবো এই লেবেলটা কোনটার জন্য। সো আমি বলে দিব ফর, এটা আরেকটা অ্যাট্রিবিউট, সাপোজ ফার্স্ট নেম, আর এইটার সাথে ম্যাচ করবে এই লেবেলটা যে ইনপুটের জন্য, সেটা বুঝবে হচ্ছে এখানে আমি যে ফার্স্ট নেম দিলাম এবং এইখানে নেমটা দিলাম এটা থেকে। সো আমি এটার পরে একটা গ্যাপ দিব, অ্যান্ড আরেকটা দিব, এটা হবে লাস্ট নেম, সো দুটো পাশাপাশি চলে আসবে। এবং তার জন্য আমি দেখিয়েছিলাম
আমরা বিআর ইউজ করতে পারি। সো নেক্সট লাইনে চলে যাবে। ওকে, আর এই ইনপুটের পরে আমি আরও একটা যে ট্যাগ দেখাবো, ইনপুটের তো বিভিন্ন টাইপ আছে আমি বলেছিলাম। সো আরও একটা টাইপ দেখাবো। সাপোজ আমি ইউজারের জেন্ডারটা নিব। সো আমি আরও একটা ইনপুট নেই। আরও একটা ইনপুট নেই। ইনপুটের টাইপটা হচ্ছে আচ্ছা, আমি এটা করে নিই তাহলে দেখাতে ইজিয়ার হবে। রেডিও বাটন অ্যান্ড নেম হচ্ছে জেন্ডার, অ্যান্ড এটার আরও একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ভ্যালু। সবগুলোর অ্যাকচুয়ালি এই ভ্যালু অ্যাট্রিবিউটটা আছে, আমি একটু পরেই দেখাচ্ছি। মেইন। সো আমি সেভ দিই, এটা রিলোড দিই, তাহলে হয়তো জিনিসটা দেখলে একটু চিনতে পারবেন। এইটাতে একটা লেবেল দেই, ফর মেইল অ্যান্ড মেইল। এইটার নিচে একটা বিআর দিয়ে আসি। আচ্ছা, এটা আমি এখন দিব না, তাহলে আমি কোথায় ভুল হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। সো এটা রেডিও বাটন হয়তো অনেক জায়গায় দেখেছেন, এটা হচ্ছে একটা রেডিও বাটন। অ্যান্ড এখানে আমার একটাই অপশান আছে। তো আমি এই অপশানগুলো বাড়াই। অ্যান্ড বাই দ্য ওয়ে এটা সেম লাইনে চলে আসছে। সো সেকেন্ড লাইনে নেওয়ার জন্য আমি এখানে একটা বিআর ট্যাগ দিব। এখন আমি আরও একটা রেডিও বাটন, এবং রেডিও বাটনটা চেঞ্জ করে ফিমেল হবে, এবং ফর ফিমেল। এখন যদি আমি দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন, নামটা চেঞ্জ করে নেই। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজুয়ালি রেডিও বাটনগুলো সেম লাইনে হয়। আমি একটা বিআর কেটে দিব, কেটে দিলে এটার পাশাপাশি চলে আসবে। সো আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি মেইলে সিলেক্ট করার পর যখন ফিমেলে সিলেক্ট করব, মেইল থেকে হচ্ছে সিলেক্টেডটা উঠে গেছে। সো এই যে দুটো ইনপুট যে সেম গ্রুপে, এইটা কিভাবে বোঝে? দোনোটার নাম কিন্তু আমি সেম দিয়েছি, খেয়াল করবেন, দোনোটার নাম দিয়েছি জেন্ডার। সো নেম সেম রেখে আপনি যদি আরও একটা অ্যাড করেন, ওটা সেম গ্রুপে এসে পড়বে। বা আপনি রেডিও বাটনে হচ্ছে আপনি একটাই সিলেক্ট করতে পারবেন অ্যাট আ টাইম। সো একটাই অপশান। অ্যান্ড এটার জেন্ডার যদি দেই আদার্স, ফর আদার, এইটাতে একটা বিআর এখানে রয়ে গেছে, এই জন্য নিচের লাইনে চলে আসছে। ওকে, সো এখানে আমি যেটাই সিলেক্ট করি সবগুলো তিনটা কিন্তু একই গ্রুপের ইনপুট। সো আমরা একটা রেডিও বাটনও দেখে নিলাম। অ্যান্ড আমি বলেছিলাম যে এই ভ্যালু অ্যাট্রিবিউটটা এই ইনপুটগুলোতেও কাজ করবে, ম্যাক্সিমাম ইনপুটেই কাজ করে। আর আমি যদি ভ্যালু অ্যাট্রিবিউটে ভ্যালু দেই সাপোজ ADNAN, আমার নাম দিলাম। সো আমার প্রথম থেকেই দেখবেন যে ভ্যালুটা প্রিফিল থাকবে। আরও একটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে আমি সেকেন্ডটাতে দেই, একটু বড় করে নেই, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। সো প্লেস হোল্ডারে আমরা এইখানে যতক্ষণ পর্যন্ত কোনো ভ্যালু না দিবে, যেই টেক্সটটা দেখাবে, এটা দেখিয়ে দিই তাহলে ইজিয়ার হয়। E.g সাব্বির E.g। সো আমি রিলোড দিলাম, এটা হচ্ছে সাজেশনস দেখায়। প্লেস হোল্ডার মানে হচ্ছে এই ইনপুটের মধ্যে যেটা অ্যাকচুয়ালি ইনপুটের ভ্যালু সেট করা হয়নি, বাট এখানে কোনো একটা টেক্সট দেখানো। এমন হতে পারে আমি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম লেবেল দিয়ে না দিয়ে ইউজারকে এখানেই লিখে দিয়েছি ফার্স্ট নেম বা লাস্ট নেম। আপনারা অনেক ফর্মে এগুলো দেখতে পারবেন। সো এখানে মোটামুটি একটা বেসিক ফর্ম আমরা দেখিয়েছি। নেক্সট টিউটোরিয়ালটাতে আরও কিছু ফর্ম দেখবো আমরা, ফর্মের কিছু এলিমেন্টস দেখবো আমরা। এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ।